তো পার্ট 4 এর স্টার্টে আমরা জুনকে দেখি সে সনের কাছে এসে জিজ্ঞেস করে তুমি কি করছো। সন উত্তর দেয় আমি এখান থেকে স্ন্যাক্স সরাচ্ছি। জুন জিজ্ঞেস করে তুমি এত কিনলে কেন। সন বলে কারণ আমার একটা কুকুর আছে, তার জন্য এসব যথেষ্ট না। জুনের এসব বুঝতে আর দেরি লাগে না কি সন তাকে ইঙ্গিত করে এসব বলছে। জুন বলে আজকালকার কুকুররা এসব খায় না। তো সন হেসে বলে তুমি এসব কি করে জানলে, তুমি কি কোনো কুকুর নাকি। জুন হেসে বলে না আমি কুকুর না। জুন বলে আমি ব্যাস অনুমান লাগিয়েছি। তখনই সন তার কাছে আসে এবং তার কাঁধে হাত রেখে বলে তুমি কি আমার সাথে ট্রাই করতে চাও। সে সময় সন তার কাছে এসে তার কাঁধের মধ্যে হাত রেখে বলে তুমি যদি চেষ্টা করতে চাও তাহলে এটা খেও না, এমনিতেও আমি তোমার মুখ অন্য কিছু দিয়ে ভরে দেবো। এইসব শোনার পরে জুন পিছনের সামনে চলে আসে এবং সে তার কাছে গিয়ে বলে পিছন আমি ট্রাই করতে চাই। পিছন তাকে থামিয়ে বলে আরে থামো আমার কাজ আছে। কিন্তু জুন তাকে কন্টিনিউসলি টিজ করতে হয়ে বলে সন তোমার কি কিসের দরকার। সন না বলে এবং বিরক্ত হয়ে যায়, যেটা দেখার পর জুন সঙ্গে সঙ্গে পিছিয়ে যায় এবং বলে দেখেছো এটা তোমার দোষ, তুমি আমার সাথে সবসময় এমন কেন করো। কি হলো ভয় পেয়ে গেলে। সে সনকে কন্টিনিউসলি খেপাতে থাকে, সে তাকে হেসে হেসে টিজ করে যাচ্ছিল। তখনই সন তার হাত ধরে বলে এখানে এসো এবং সোজা তাকে বাথরুমের মধ্যে নিয়ে যায়। সেখানে সে জুয়েনকে কন্টিনিউসলি হার্ডলি কিস করে যাচ্ছিল। এরপর সে তার ঘাড়ের মধ্যে কিস করে শার্ট এবং কলার খুলে ফেলে এবং সেটাকে কন্টিনিউসলি কিস করে যাচ্ছিল। সন জুয়েনকে নিয়ে তুলে বাথরুমে নিয়ে যায়, সে তাকে বসিয়ে দেয় এবং নিজে দাঁড়িয়ে থাকে। সেটাকে হার্ডলি কিস করে যাচ্ছিল। সে তাকে খুব রাফলি কিস করে। সে কিসটা খুব প্যাশনেটলি রোম্যান্টিক ছিল। সে জুয়েনের মুখের দিকে তাকিয়ে থাকে এবং নিজের আঙ্গুল তার মুখে ঢুকিয়ে দেয়। জুন সেটাকে চুষতে লাগে আর জুন তার দিকে তাকিয়ে থাকে। তারপর সন নিজের প্যান্ট খুলে ফেলে আর তারা রোম্যান্স করা স্টার্ট করে দেয়। এই সিনটা এতই ডার্টি ছিল যেটাকে আমি এক্সপ্লেন করতে পারছি না। ওরা খুব জঙ্গলিদের মতো রোম্যান্স করছিল। সব কিছু শেষ হওয়ার পর অন্যদিকে আমরা পিপুতকে দেখি সে নিজের রোম্যান্স লাইফ নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। সে কাঁদতে কাঁদতে জুনকে সবকিছু খুলে বলে। জুন তাকে সান্ত্বনা দেয় এবং বলে চিন্তা করবে না প্লিজ, সবকিছু ঠিক থাকবে। এদিকে এসো জুন পিপুতকে অনেক আদর করে এবং তাকে নিজের কাঁধায় মাথা রাখতে দেয় এবং সে তাকে বলে চিন্তা করবে না সবকিছু ঠিক হয়ে যাবে। পিপুত কন্টিনিউসলি কেঁদে যাচ্ছিল আর জুন তার কেয়ার করে যাচ্ছিল। তখনই পিপুত জুয়েনের ঘাড়ের মার্কসগুলোর দিকে তাকায় এবং বলে এটা কে দিয়েছে তোকে। সে বলতে লাগে আমাকে দেখা। জুয়েন বারবার বলতে থাকে আমার কিছুই হয়নি, কিন্তু পিপুত মানতে চায় না। তখন জুন চিল্লাতে লাগে এবং বলে প্লিজ এটা আমার পার্সোনাল লাইফ, এর থেকে তুমি দূরে থাকো। আর পিপো চুপ করে তার মুখের দিকে তাকিয়ে থাকে। তখনই জুনের রিয়েলাইজ হয় এবং বলে আমি দুঃখিত, আমার এটা বলার মানে ছিল না, আমি সত্যিকার দুঃখিত। পিপুত বলে আমিও দুঃখিত, আমার এটা বলা উচিত ছিল না। পিপুত বলে আমি বুঝতে পারছি, ঠিক আছে আমি তোমার ভাইয়ের মতন, তুমি আমার ছোট ভাই, আমি তোমার শুধু যত্ন নিচ্ছিলাম। এরপর সে বলে চলো এসব ছেড়ে খেতে যাই। নেক্সট দিন আমরা পিপুতকে দেখি সে জুনকে নিজের ছোট ভাইয়ের মতন কেয়ার করছিল। সে জুনের জন্য খাবার নিয়ে আসে এবং বলে প্লিজ এটা ট্রাই করে দেখো। জুন বলে আমার এসব খাবার পছন্দ না। পিপুত রিকোয়েস্ট করতে হয়ে বলে প্লিজ একবার ট্রাই করে দেখো, তোমার এটা ভাল লাগবে। এবং সে তাকে নিজের হাত দিয়ে খাওয়াতে লাগে এবং বলে দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এবং সে তাকে খুব যত্ন করে তাকে খাইয়ে দেয়। পিছন থেকে আমরা দুটো মেয়েকে দেখি, সে তাদের দুজনকে এসব করতে দেখে নেয় এবং তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। সে দুটো মেয়ে বলে আরে এটা তো ভিয়ের বয়ফ্রেন্ড, চলো ছবি তুলি এবং তাকে পাঠাই। আর সে জানতে পারবে তার বয়ফ্রেন্ড তাকে চিট করছে এবং তারা ফটো ক্লিক করা স্টার্ট করে দেয়। অন্যদিকে আমরা পিপুতকে দেখি সে খুব যত্ন করে জুয়েনকে খাবার খাওয়াচ্ছিল আর যেটা থেকে সবাই মিসআন্ডারস্ট্যান্ডিং করছিল। নেক্সট দিন আমরা পিপুতের গার্লফ্রেন্ডকে দেখি সে অফিসের মধ্যে আসে এবং খুব চিৎকার করে বলতে থাকে এইসব কি, এই ছেলেটা কে তোমার সাথে। পিপুত তাকে চুপ করাবার চেষ্টা করে এবং বলে এমন কিছুই না, তুমি ভুল বুঝছো, আমাদের মধ্যে কিছুই চলছে না। মেয়েটি তখন নিজের ফোন থেকে ছবিটা দেখা এবং চিৎকার করতে হয়ে বলে না আমি জানি তোমাদের দুজনের মধ্যে কিছু চলছে, এবং পাগলের মতন তার উপরে চিৎকার করতে থাকে। ঠিক তখনই জুন সেখানে চলে আসে এবং পিপুতকে জিজ্ঞেস করে কি হয়েছে। পিপুত এসব কি হচ্ছে। জুনকে দেখার পর পিপুতের গার্লফ্রেন্ড তার কাছে আসে এবং জিজ্ঞেস করে আমি জানি এটা তুমি না, আমাকে খুলে বলো তোমাদের দুজনের মধ্যে কি চলছে। জুন বলে এমন কিছুই না, আপনার ভুল বোঝাবুঝি হচ্ছে। ভি তখন তাকে নিজের ফোনের ছবিটা দেখায়। তখন পিপুত বলে এবার অনেক হয়েছে, ভি চুপ করো, তুমি কি পাগল হয়ে গেছো। কিন্তু আমরা ভিকে দেখি সে পাগলের মতন অ্যাক্ট করছিল। সে জুনকে ধরে মারতে লাগে এবং বলতে লাগে আমি জানি তোমাদের মধ্যে কিছু চলছে, তুমি আমাকে কিছুই বলছো না, তুমি এমন কি করে করতে পারো।
বিপদ তাকে চুপ করাবার চেষ্টা করতে হবে, বলে প্লিজ তুমি তাকে আঘাত করবে না। সে বলে থামো, আমাদের মধ্যে এমন কিছুই না। ঠিক তখনই তাদের একটা অফিস ওয়ার্কার আসে এবং তাদের ঝগড়া দেখে আসে, সেখান থেকে দৌড়িয়ে চলে যায়। কিন্তু ভি কন্টিনিউসলি জুনকে মেরে যাচ্ছিল। জুনের শার্ট ছিঁড়ে যায় এবং জুনের ঘাড়ে থাকা সব বাইট মার্কগুলো সবাই দেখে ফেলে। অন্যদিকে আমরা একটা মেয়েকে দেখে যে সনের কাছে আসে এবং সব ঘটনাগুলো খুলে বলে আর বলে জুনকে সবাই মেরে যাচ্ছে। তখন সন জিজ্ঞেস করেছে কোথায় তাকে মারছে আর সে কোন মেয়েটি, সে তাকে তার থেকে তার লোকেশন জিজ্ঞেস করে এবং সে সেখানে দৌড়িয়ে চলে যায়। ভি জুনের গলার বাইট মার্কগুলো দেখার পর তাকে মারতে লাগে এবং বলে হ্যাঁ এবার তোমার গলার মধ্যে এইসবগুলো কোথার থেকে আসলো? আমি জানি তোমাদের দুজনের মধ্যে কিছু চলছে। ঠিক তখনই সন সেখানে চলে আসে এবং চিৎকার করে বলতে লাগে তুমি এসব কী করছো? সে জুনের দিকে তাকিয়ে বলে সে শুধু আমার। পিপুর তখন তাকে বোঝাবার চেষ্টা করার বলে এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। আমার গার্লফ্রেন্ড আমাদের দুজনকে দেখার পর মনে করছে আমরা দুজনের প্রেমিক। ভি তখন বলে ভুল বোঝাবুঝি, হোয়াট ডু ইউ মিন? তুমি তার ঘাড়ের মধ্যে লাল মার্কগুলো দেখেছো? এটা কোথার থেকে এলো? এটাই সব কিছু প্রুভ করে যায়, কিন্তু তুমি এখনও তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছো। সোন বলে 1 মিনিট, তুমি ওকে এসব কী করে বলতে পারো? সে পুরো টাইম আমার সাথেই ছিল। যদি তুমি নিজের বয়ফ্রেন্ডকে বিশ্বাস না করতে পারো তাহলে আমরা কি করতে পারি এর মধ্যে? সোন তখন সেই মেয়েটিকে অনেক চিৎকার করে বকাবকি করতে থাকে এবং বলে তুমি এখনই এখান থেকে চলে যাও। সে পিপুতকে বলে তুমি তোমার গার্লফ্রেন্ডকে এখান থেকে নিয়ে যাও। সোন বলে তোমার বান্ধবীকে সামলাও পিপুত। আর হ্যাঁ, তুমি এবং তোমার গার্লফ্রেন্ড আমরা সবাই মিলে কথা বলতে যাচ্ছি, এখান থেকে চলো। এরপর তারা তিনজন অন্য কোথাও যায় এবং কথা বলে। পিপুত বলে আমার গার্লফ্রেন্ড মনে করছে আমরা দুজনের রিলেশনশিপে আছি। সোন তখন বলে আমি জানি তোমাদের দুজনের মধ্যে কিছুই চলছে না। পিপুত বলে আমি জানি না তার ঘাড়ের মধ্যে এইসব দাগ কোথার থেকে এলো। সোন তখন রেগে চিৎকার করতে হয়, বলে ঠিক আছে এসব আমি তার সাথে করেছিলাম, আমি তার সাথে ফান করছিলাম। আর তোমার গার্লফ্রেন্ড কেন তাকে ব্লেম করছে? তোমরা দুজনে মিলে তার থেকে ক্ষমা চাইবে। সে কিছুই করেনি ঠিক আছে, কিন্তু ভি এতটাই খারাপ সে কোনো কথাই শুনতে চায় না। পিপুত তাকে অনেক বোঝাবার চেষ্টা করে, তখন ভি বলে ঠিক আছে তাহলে তুমি আজ সেই ছেলেটির সাথে কথা বলবে না, তুমি তার কাছে আসবে না এবং তার সাথে কোনো কথা বলবে না। তখনই পিপুত বলে তুমি কি পাগল? এটা সম্ভব না, আমরা একই কোম্পানিতে কাজ করি, আমি তাকে এড়িয়ে চলতে পারবো না, সে আমার ছোট ভাইয়ের মতন। তখন সন তার কাছে আসে এবং বলে দেখো তুমি তোমার বান্ধবীকে বলে যাও যে সেই দাগ তুমি দিয়েছিলে এবং আমি জানি না এটা তোমরা কি করে সলভ করবে, এটা তোমাদের পার্সোনাল ম্যাটার। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। নেক্সট দিন আমরা তাইকে দেখি সে সনের কাছে আসে এবং বলে যখনই আমি এখানে থাকি না জুন তখন নিশ্চয়ই কোনো না তো কোনো ঝামেলায় পড়ে যায়। এবার কি হয়েছে? সোন তখন তাকে সবকিছু খুলে বলে এবং বলে বিয়ের ভুল বোঝাবুঝি হয়েছিল। ঠিক তখন জ্যাম থেকে না আসে এবং তাই তাকে সবকিছু খুলে বলে। সোন বলে চিন্তা করবি না, সবকিছু সমাধান হয়ে গেছে। তখন তাই বলে আমি জানি না জুন কোথায়। সোন তখন বলে তুমি চিন্তা করবে না, আমি সবকিছু হ্যান্ডেল করে নেবো। তাই বলে দয়া করে আমার জুনের ধ্যান রেখো। এরপর সে চ্যাম্পের দিকে তাকায় এবং তার হাত ধরে স্মাইল করতে লাগে। এরপর দুজনেই সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সন জুনকে ফোন করে এবং জিজ্ঞেস করে তুমি কোথায়? জুন বলে আমি বাড়িতে আছি। সন বলে তুমি আমার জন্য ওয়েট করলে না? জুন বলে অনেক লেট হয়ে গেছিলো, ওই জন্য আমি বাড়িতে চলে গেছিলাম। এরপর সন জিজ্ঞেস করে তুমি কিছু খেয়েছো? জুন বলে না এখন আমি কিছুই খাই নাই, কিন্তু আমি পিজনের কাছ থেকে কিছু খেয়ে নিয়েছি। পিজনের নাম শুনতে শুনতে সন নিজের ফোন রাখে, ফাইলকে নেয় এবং সোজা বাড়ির জন্য রওনা দেয়। নেক্সট দিন আমরা জুনকে দেখেছি তার খাবার খাচ্ছিল, তখনই তার সামনে সন চলে আসে। সে তাকে জিজ্ঞেস করে আমাকে একটা কথা বলো, তুমি আর জেম অনেক ক্লোজ? জুন বলে না, শুধু তার সাথে কথা বলা খুবই সহজ। সন জিজ্ঞেস করে তাহলে আমরা দুজনে কি ক্লোজ? জুন তাকে জিজ্ঞেস করে তুমি কেন জিজ্ঞেস করছো? সন বলে তুমি সবার সাথে এত ভালো করে কথা বলো, তুমি সবার সাথে এত আদর করে কথা বলো, কিন্তু আমার সাথে কখনোই বলো না। তখন জুন বলে ও আমি আপনার সাথে খুব ক্লোজ কিনা তা আমি জানি না, তবে আমি এতটুকু জানি যে আমি আগের থেকে আপনাকে এখন অনেক লাইক করি। আর ওদের ফ্ল্যাটিং ওখানে স্টার্ট হয়ে যায়। ওরা খুব সুইট লাগছিল। নেক্সট দিনে পিছন জুনকে জিজ্ঞেস করে তুমি কি বাড়ি যাচ্ছ? জুন বলে হ্যাঁ। সন বলে আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। জুন বলে না না কোনো ব্যাপার না, আমি একাই যেতে পারি, আপনি বিরক্ত হবেন না। সন বলে না আমি বিরক্ত হচ্ছি না। ঠিক তখনই প্যানি সেখানে চলে আসে এবং বলে সন তুমি যেও না, দয়া করে আমার জন্য দাঁড়াও, আমার তোমার সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে। তখন সন আবার জুনকে জিজ্ঞেস করে আমি তোমাকে বাড়িতে নামিয়ে দেবো? জুন আপসেট হয়ে যাবে এবং বলে না ঠিক আছে আমি একাই বাড়ি চলে যাব, আপনারা দুজনে কথা বলুন। আর এটা বলে সে সেখান থেকে চলে যায় আর সন পেনিও সেখান থেকে চলে যায়। নেক্সট দিন আমরা জুনকে দেখেছি একা বসে আছে, তখন পিছনের মেসেজ আছে আর জিজ্ঞেস করে তুমি কোথায় আছো? জুন বলে আমি গাড়ির জন্য অপেক্ষা করছি। তখন সন বলে ওয়েট করো, আমি তোমাকে নিতে আসছি। ঠিক তখনই সন সেখানে চলে আসে। আর অন্যদিকে আমরা জুনকে দেখি স্বাভাবিকভাবে তাকে স্যাড দেখা যাচ্ছিল, কেন কি সন তাকে না নিয়ে গিয়ে পেনিকে তার সাথে নিয়ে চলে গেছিলো।
তবুও সে মন খারাপ করে গাড়িতে বসে পড়ে। বসার সাথে সাথে সন জিজ্ঞেস করে জুন। জুন বলে হ্যাঁ কি হয়েছে বলো। সন বলে তুমি আমার সাথে আমার হোম টাউনে যাচ্ছ। তখন জুন বলে আমি ভেবে জানাবো। নেক্সট দিন আমরা জুনকে দেখেছি তার বাবা এবং বোনের কাছে এসে জিজ্ঞেস করে বাবা আমি কি পিছনের সাথে তার হোম টাউনে যেতে পারি। তার বাবা বলে ঠিক আছে তুমি যেতে পারো যদি তুমি যেতে চাও, তবে দয়া করে পিছনকে বিরক্ত করবে না। তখন জুন বলে বাবা আমি তাকে বিরক্ত করবো না, তুমি চিন্তা করবে না। ঠিক তখনই পিছন সেখানে চলে আসে এবং তার বাবার সাথে কথা বলতে লাগে। তার বোন যাদের জন্য ড্রিঙ্ক আনতে চলে যায় তার সাথে জুনও চলে যায়। তার বাবা সনকে জিজ্ঞেস করে তোমরা দুজনে একসাথে যাচ্ছ। সন বলে হ্যাঁ আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে। এটা শোনার সাথে সাথে জুনের বাবা বলে জুন তোমার জিনিসপত্র প্যাক করে নাও, তোমার হাতে বেশি টাইম নেই। এবং তার বাবা সনকে বলে সন তুমি আমার ছেলের ধ্যান রাখো ঠিক আছে। সন বলে ঠিক আছে। তারপর নেক্সট দিন আমরা সন এবং জুনকে দেখি তারা দুজনে নিজের হোম টাউনে পৌঁছে গেছে। আমরা সনের ছোট ভাই থানুকে দেখি। এরপরে সবাই হাই হ্যালো বলে। তখন তানু জিজ্ঞেস করে জুনকে দেখার পরে তো তাইয়ের ছোট ভাইয়ের মতন একদম মনে হচ্ছে না। জুন বলে আমি সত্যি বলছি আমি তাইয়ের ছোট ভাই। এরপরে তারা ভিতরে যায় এবং জুন সনের বাড়িকে ভালো মতন দেখতে লাগে। জুন সনকে জিজ্ঞেস করে এইসব বাড়িগুলো কি তোমার। তখন সন বলে না এটা আমার মায়ের। জুন বলে বাহ তোমার মা সত্যি করে অনেক ধনী। ঠিক তখন সন তাকে জিজ্ঞেস করে তুমি কি এই বাড়ির বৌমা হতে চাও, তুমি কি আমার ওয়াইফ হবে। এই কথাটা বলে পর ওরা দুজনে অকওয়ার্ড ফিল করতে লাগে। তার ভাই তাকে জিজ্ঞেস করে আর বলে সন এদিকে এসো, আর আমি তোমার এমন প্রতিক্রিয়া আগে কখনো দেখি নাই। তুই কোনো বাচ্চার সাথে 5 মিনিটের বেশি টিকতে পারিস না, তুই এর সাথে কি করে টিকলি। সে তাকে টিজ করতে হবে বলে আমি জানি তুমি একটা সুগার বেবিকে পুষছো। সন তখন তাকে মারে এবং বলে তোমার যা ইচ্ছে তুমি তাই বলে যাও। এসব কিছুই না, হ্যাঁ তাই এর ছোট ভাই যার জন্য আমি তার খেয়াল রাখছি, না হলে তাই আমাকে মেরে ফেলবে। ওরা সবাই এভাবে কথা বলতে লাগে। তখন সন জুনকে বলে এবার ভেতরে চলো আমাদের লেট হচ্ছে, এবং তারা সবাই মিলে ভেতরে যায়। অন্যদিকে পিছন এবং তার ভাইকে দেখি তারা কথা বলতে বলতে এগিয়ে যায়। তখন পিছন জুনকে জিজ্ঞেস করে তুমি আমার ভাইকে এত মনোযোগ দিয়ে দেখছো কেন। তখন জুন বলে ওয়াও তোমার ভাই কত কুল। জুন বলে আমি তাকে পছন্দ করি। তখন সন রেগে যায় এবং তার মুখে মারে এবং বলে তুমি জাস্ট এখন তার সাথে দেখা করলে এখন তুমি তাকে কুল বলছো, আর এখন থেকে তুমি তাকে লাইক করা স্টার্ট করে দিয়েছো। জুন বলে হ্যাঁ আমি তো তোমার ছোট ভাইকে অনেক লাইক করি। সন বলে তুমি এত তাড়াতাড়ি লোকের সাথে খুলে মিলে কি করে যাও। জুন তখন তাকে বলে তোমার কি হয়েছে, তুমি এত তাড়াতাড়ি জেলাস হয়ে যাচ্ছ কেন, সেটা তোমার ছোট ভাই। তখন সন বলে হ্যাঁ তুমি তার সাথে সবে মাত্র দেখা করেছো এবং এখন সে কুল হয়ে গেল এবং তুমি তাকে পছন্দ করা স্টার্ট করে দিয়েছো। ওয়াও। সন বলে আমি কি কুল নয়। যেটা শোনার পরের সঙ্গে সঙ্গে জুন বলে তুমি একদমই কুল না। যখন সন বলে ঠিক আছে আমি তোমাকে পরে দেখাবো, আমি তোমাকে তোমার মুখ দিয়ে বলা করাবো যখন আমি তোমার উপরে থাকবো এবং তুমি আমার নিচে থাকবে, আর তুমি তখন বলবে আই অ্যাম কুল। এরপর তারা দুজনে ভিতরে যায় এবং জুন সবকিছু মনোযোগ দিয়ে দেখতে থাকে। সোন বলে আমি আসছি। জুন বলে তুমি কোথায় যাচ্ছ। সোন বলে আমি ওয়াশরুম যাচ্ছি, তুমিও সাথে যাবে। সোন বলে না 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 তুমি যাও, এবং সে তার বাড়িকে মনোযোগ দিয়ে দেখতে থাকে। এরপর সে সনের ছোটবেলার ছবি তুলে দেখতে থাকে। ঠিক তখনই থেকে সনের মা চলে আসে। এরপর সন পিছন দিকে এসে তার মাকে হঠাৎ করে চমকে দেয়। তার মা তখন তাকে বকাঝকা করতে লাগে এবং বলে সোন তুমি কখন এলে, আর এটা কি ধরনের আচরণ। এরপর দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে। এরপর জুনের সাথে তার মা ইন্ট্রোডিউস করায় সন এবং বলে মা তাই এর ছোট ভাই জুন। এরপর জুন তাকে হ্যালো হাই বলে আন্টি বলে তাকে ডাকে। সনের মা তখন জুনকে বলে তুমি আমাকে আন্টি বলবে না, সন যেমন আমাকে মা বলে তুমিও আমাকে মম বলে ডাকতে পারো। জুন বলে ঠিক আছে মা। নেক্সট দিন আমরা সনের মাকে দেখি তারা তাদের দুজনের জন্য খাবার রেডি করে রেখেছিল। এরপর সে জুনকে জিজ্ঞেস করে বাবা তুমি কি ঝাল খাবার খেতে পারো। ঠিক তখনই জুন বলে হ্যাঁ মা আমি ঝাল খাবার খেতে পারি। তখন সেখানে পিছন চলে আসে এবং বলে একদমই না, সে একদম ঝাল খাবার খেতে পারে না। এবং সে তার মাকে বলে তুমি জানো আমি যখন ওর জন্য ঝাল খাবার বানিয়েছিলাম সে ঝাল খাবারটা খাওয়ার পর পুরো পাগলের মতন আচরণ করছিল, সে পাগলের মতন হাঁপাতে লাগছিল। তখন সনের মা বলে কোনো ব্যাপার না, ঠিক আছে আমি তোমার জন্য ঝাল ছাড়া খাবার বানাবো। এবং সে সনকে বলে তুমি তার জন্য জল নিয়ে আসো। ঠিক তখনই সন তখন সেখান থেকে চলে যায়। এরপর জুন এবং সনের মা সনকে নিয়ে গসিপ করতে থাকে এবং খুব হাসতে লাগে। নেক্সট দিন আমরা সন এবং জুনকে দেখি তারা একসাথে হাঁটছিল, আর জুন সব জায়গাগুলোকে মনোযোগ দিয়ে দেখছিল। সে সনকে জিজ্ঞেস করে এসব কি তোমার মায়ের। সন বলে হ্যাঁ এসব আমার মায়ের। জুন বলে বাও তোমার মা অনেক রিচ পার্সন। এরপর সন নিজের বাড়ি তাকে ঘোরাতে লাগে। তখন একটা চাচা আসে আর সন তাকে জুনের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর সন এবং জুন মিলে সেই চাচার সাথে কথা বলতে লাগে। সেই চাচা তাদের সাথে কথা বলছিল আর জুন ওদের কথা শুনে বোর হয়ে একটা জায়গায় চলে আসে আর সেখানে একটা বিশাল পুকুরের মতন দেখতে পায়। সে সেখানে দাঁড়িয়ে একা ছবি তুলতে শুরু করে।
ঠিক তখনই সনের ছোট ভাই সেখানে চলে আসে এবং বলে আমি কি তোমাকে ফটো ক্লিক করতে হেল্প করবো? জুন বলে হ্যাঁ। এরপর জুন পোস্ট দেয় এবং সে তাকে ছবি তুলে তাকে দিয়ে দেয়। জুন সেই ফটোগুলো দেখার পর বলে ওয়াও তুমি সত্যি করে খুব ভালো ফটোগ্রাফার। তখন সে বলে তুমি কি আমার সাথে একটা জায়গায় গিয়ে মজা করতে চাও? জুন বলে ঠিক আছে। নেক্সট সিনে আমরা সনের ভাই এবং জুনকে দেখি তারা একটা জায়গায় এসেছিল ড্রিঙ্ক করার জন্য। সেখানে অনেকগুলো আঙ্কেল ছিল। সে বলছিল এসে আমাদের সাথে জয়েন করো এবং আমাদের সাথে ড্রিঙ্ক করো। এরপর তারা জুনকে সেখানে বসায় এবং সবাই হাই হ্যালো বলে। এরপর সনের ছোট ভাই তাকে একটা ড্রিঙ্ক দেয় এবং বলে তুমি কি এই ড্রিঙ্কটা কখনো পান করেছো? এটা খুব ভালো সানশাইন ড্রিঙ্ক। তখন জুন বলে না না আমি এটা পান করতে পারবো না, এটা খুব কড়া মনে হচ্ছে। যদি আমি মাতাল হয়ে যাই তাহলে পিছন আমাকে খুব বকাঝকা করবে। তখন তার ছোট ভাই বলে তুমি চিন্তা করবে না দাদা, কিছুই বুঝতে পারবে না, তাকে ভয় পাবার দরকার নেই। তখন এটা শোনার পর জুন একটু ভাবে কিন্তু সে ড্রিঙ্ক করা স্টার্ট করে দেয়। পরের সিন আমরা জুনকে দেখি সে মাতাল হয়ে যায় আর সব আঙ্কালগুলো ওখানে শুয়ে পড়েছিল। জুন মাতাল হয়ে সবাইকে বলে আঙ্কাল উঠে পড়ো, তোমরা কি করছো, চলো আমরা মিলে মদ খাই। থানু জুনকে বলে তুমি মাতাল হয়ে গেছো। জুন বলে না আমি মাতাল হই নেই। আর এটাই বলে সে পান করতে থাকে। এরপর জুন থানুর কাঁধের মধ্যে হাত রাখে এবং বলে বাউ তুমি জানো তুমি কত হট। থানু তখন জুনকে বলে তুমি মাতাল হয়ে গেছো, প্লিজ এসব করা বন্ধ করো। জুন তার অনেক ক্লোজে চলে আসে এবং তাকে প্রায় কিস করতে যাচ্ছিল। ঠিক তখনই সন তার কাছে চলে আসে। আমরা জুনকে দেখে সে অনেক মদ্যপান করে এবং থানুকে সন ভেবে তাকে কিস করতে যায়। সেই সময় সন সেখানে চলে আসে এবং জুনকে থামিয়ে দেয়। সন অনেক রেগে গিয়ে জুনকে বকা দেয় আর বলে তুমি এসব কি করছো। আর সে থানুকেও বকা দেয় আর বলে তুমি ওকে এত মদ পান করিয়েছো কেন। জুন এতটাই মাতাল হয়ে পড়েছিল। সে তখন সনকে দেখার পর বলে এখানে দুটো সন কি করে আসলো? ওয়াও আমি দুটো সনকে দেখছি। সন তখন জুনকে ধরে রুমে নিয়ে আসে। জুন সনকে বলে তুমি আমার উপরে রাগও করছো আবার আমার কেয়ারও করছো। সন বিরক্ত হয়ে বলে আমি জানি না তোমাকে কি বলা উচিত, তুমি সবসময় উল্টা কাজ করো। যে তোমাকে যেখানেই আমন্ত্রণ জানায় তুমি সেখানেই চলে যাও, আমাকে জানানোর প্রয়োজনও মনে করো না। আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজছিলাম কিন্তু এসব কথা শোনার পর জুনের কিছুই প্রভাব পড়ে না। সন তাকে চান করতে বলে এবং তার জামা খুলতে লাগে। সন বলে তুমি এসব আমার জন্য এই জন্য করছো কারণ কি তুমি আমাকে নিয়ে অনেক কেয়ার করো, রাইট? ঠিক তখনই থানু সেখানে চলে আসে এবং তাদের কথা দরজার বাইরের থেকে শুনতে থাকে। সন তখন জুনকে বলে হ্যাঁ আমি তোমার টেক কেয়ার করছি। আমি যদি তোমার টেক কেয়ার না করতাম তাহলে তোমার জন্য আমি এত টাইম নষ্ট করতাম না। জুন বলে তুমি আমাকে বকতে ভালোবাসো, রাইট? তবুও আমি তোমাকে পছন্দ করি। এটা শোনার পর সন তাকে জিজ্ঞেস করে তুমি আমাকে আগে বলেছিলে তুমি আমাকে আগের থেকে অনেক বেশি লাইক করো, তার মানে কি তুমি আমাকে তাই এবং ক্যামের থেকে বেশি পছন্দ করো? জুন তখন সনের কাঁধে হাত রেখে বলে এই মুহূর্তে আমি তোমাকে মন থেকে বলছি আমি সত্যি করে তোমাকে পছন্দ করি। এসব শোনার পর সন কোনো উত্তর দেয় না। তখন জুন তাকে জিজ্ঞেস করে আমি তোমাকে যখন বললাম আমি তোমাকে লাইক করি তোমাকেও তার রিপ্লাই দেওয়া উচিত, তুমিও তো বলো তুমি আমাকে লাইক করো। কিন্তু সন কথাটা ঘুরিয়ে বলে তুমি খুব মাতাল, এখন তোমাকে চান করতে যাওয়া উচিত। এই কথাটা শোনার পর জুন অনেক হতাশ হয়, তবু সে তার কাঁধের মধ্যে মাথা রেখে বলে আমি সত্যি করে তোমাকে লাইক করি। সন শুধু বলে ধন্যবাদ আমাকে লাইক করার জন্য এবং জুনের মাথায় হাত বুলিয়ে দেয়। থানু তাদের এই সব কথাগুলো শোনে এবং তার ভাল লাগে না যে সন তাকে তার প্রশ্নের উত্তর দেয়নি। সে সনকে ইডিয়েট বলে। নেক্সট দিন আমরা জুনকে দেখি সে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বমি করতে লাগে। সন তার কাছে এসে বলে তুমি এত ড্রিঙ্ক করো কেন যখন তুমি হ্যান্ডেল করতে পারো না। জুন বলে এখন আমার খুব মাথা ব্যথা করছে তাই আমার উপরে চিৎকার করবে না। সন বলে যদি বমি করতে যাও তাড়াতাড়ি করে নাও, আমার মা আমাদের দান করার জন্য অপেক্ষা করছে। নেক্সট দিন আমরা সনের মাকে দেখি তারা একটা সাধুকে দান করছিল। জুন এবং সনও সেখানে দাঁড়িয়ে প্রার্থনা করছিল। দান হয়ে যাওয়ার পর জুন বলে আপনারা ভিতরে যান, আমি এসব জিনিসপত্র নিয়ে ভিতরে আসছি। জুন এবং সনের মা ভিতরে চলে গেলে সনের কাছে একজন লোক আসে। সে তাকে জিজ্ঞাসা করে সন তুমি কখন এলে এখানে? সন বলে গতকালই এসেছি। লোকটি তখন তাকে জানায় তুমি যদি ফ্রি থাকো তাহলে বাড়িতে আসবে। সেই লোকটি বলে মালিক তোমার বিষয়ে সবসময় চিন্তা করে। এটা শোনার পর সন একটু আপসেট হয়ে যায় আর সে একটু দ্বিধাবোধ করে এবং বলে আচ্ছা আমি ফ্রি হলে আমি ঠিক আসবো। এরপরে ছিলেন জুন এবং সনের মা গাছে জল দিচ্ছিল আর সন তাদের দিকে তাকিয়েছিল। থানু যখন তার দিকে তাকায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি এত হেসে কার দিকে তাকিয়ে আছো? সন বলে আমি কারো দিকে তাকাইনি, তুমি কখন এলে? থানু বলে আমি এখনই এসেছি কিন্তু দেখো জুন এবং আমাদের মা কত ভালোভাবে মিশে গেছে। সন বলে জুন এমনই, সে সবার সাথে মিশে যায় কিন্তু সে শুধু আমারই ক্লোজে আসে না। থানু বলে তাকে তুমি কি ওই বাচ্চাটার উপরে রাগ করেছো? আমার মনে হয় তুমি বাচ্চাদেরকে পছন্দ করো না। সে এটা জানে, তার জন্য সে তোমার থেকে দূরত্ব বজিয়ে রাখে, যার কারণে সে তোমাকে কিছু বলে না। থানু আবার জিজ্ঞেস করে সে তোমার সাথে এখানে এসেছে কেন?
সন বলে সে বাইরে ঘুরতে ভালোবাসে, তখন থানু বলে সে বাইরে ঘুরতে ভালোবাসে না, সে তোমাকে ভালোবাসে। সন বলে বাজে কথা বলা বন্ধ করো। থানু তখন হাসতে থাকে। পরের সিনে আমরা দুপুরের সিন দেখি, যেখানে সবাই মিলে খাবার খাচ্ছিল। তখন সনের মা সনকে জিজ্ঞেস করে, তুমি যদি ফ্রি থাকো তাহলে তুমি তোমার খালা মাসির সাথে দেখা করতে যেও, সে সবসময় তোমার খোঁজ নেয়। সে জুনকে জিজ্ঞেস করে, তুমিও কি আমাদের সাথে যাবে? তখন জুন জিজ্ঞেস করে, আমরা কোথায় যাব? সন বলে, আমি কিছু জিনিসপত্র শহর থেকে কিনবো, তারপর আমরা আত্মীয়র বাড়িতে যাব। সে তার মাকেও তার সাথে যেতে বলে। সে বলে, আমার একটা নতুন প্লট নিয়ে আঙ্কেলের সাথে কথা বলতে হবে। তার মা বলে, ঠিক আছে, আমিও যাব। জুন বলে, আমি যাবো না। তখন সন বলে, বাড়িতে একা বসে তুই কি করবি? থানু বলে, ও একা না, আমিও তো আছি তার সাথে। জুন বলে, হ্যাঁ এমনিও থানু আমার ফটোশ্যুট করবে, যার জন্য আমি বিরক্ত হব না। থানুর একটি ফোন আছে, তাই সে কথা বলার জন্য বাইরে চলে যায়। সন তখন জুনের কাছে এসে বলে, আমাকে কিস করতে দাও। জুন বলে, একদম না, এখানে কেউ দেখে ফেলবে। সন বলে, এখন এখানে কে আছে? কেউ নেই, মা তো রুমে তৈরি হচ্ছে এবং থান বাইরে গেছে। এরপর সে জুনের হাত ধরে তাকে একটি কোনায় নিয়ে যায়। সেখানে সে তাকে নিয়ে গিয়ে অ্যাগ্রেসিভ হয়ে কিস করতে লাগে। ওরা যখন এভাবে কিস করছিল তখনই থানু এসে তাদেরকে দেখে ফেলেছিল। সে তাদেরকে এভাবে দেখে খুব অবাক হয়ে যায়। ঠিক তখনই সনের মায়ের আওয়াজ আসে, আর যেটা শুনে সন এবং জুন আলাদা হয়ে যায়। সনের মা বলে, আমি রেডি হয়েছি, চলো বাইরে চলো। তখন সে থানুকেও বলে, তুমি জুনের খেয়াল রেখো। সন যাচ্ছিল, তখন থানু তাকে থামিয়ে বলে, জুন কোথায় গেল? সন বলে, জুন এখানেই কোথাও থাকবে, তুমি ওকে কোথাও নিয়ে যেও না। থানু তখন সনকে জিজ্ঞেস করে, একটা কথা বলো, জুনের কি কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে? তখন সন বলে, না, তার কোনো গার্লফ্রেন্ড নেই। কিন্তু তুমি এটা কেন জিজ্ঞাসা করছো? থানু বলে, কারণ আমি তাকে লাইক করি, সে যদি সিঙ্গেল থাকে তাহলে আমি তাকে পটাবো। সন এসব শোনার পরে বলে, তুমি তো ছেলেদেরকে লাইক করো না, রাইট? থানু বলে, তা ঠিক, কিন্তু জুন কত কিউট। সন থানুকে বকা দিয়ে বলে, এটা করার বিষয়ে একদম ভাববে না। এরপর সনের মা তাকে ডাকে এবং সন যাবার আগে জুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা পেনিকে দেখি, তার শরীর খুব খারাপ ছিল। পিজুন তার কাছে আসে এবং তার শরীর পরীক্ষা করে। সে পেনিকে জিজ্ঞেস করে, তোমার তো জ্বর হয়েছে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কিছু খেয়েছো বা ওষুধ নিয়েছো? পেনি বলে, আমি এখনো কিছু খাইনি। তখন পিজুন বলে, ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, আমি তোমার যত্ন করব। পেনি স্মাইল করতে হয়ে বলে, ঠিক আছে। নেক্সট দিন আমরা জুন এবং থানুকে দেখি, তারা একটা ভালো জায়গায় এসেছিল ফটোশ্যুট করার জন্য। থানু তাকে খুব ভালো করে ফটোশ্যুট করছিল, কিন্তু জুনকে সন বারবার ফোন করছিল, যা দেখে বিরক্ত হয়ে গিয়ে থানু তার ফোনটাকে তুলে নেয় এবং বলে, তুমি ওকে বারবার ফোন করছো কেন? সন বলে, আমি জুনের সাথে কথা বলতে চাই। তখন থানু তার ফোনটা কেটে দেয় এবং বলে, সে এখানে নেই। জুন অনেক হ্যাপি হয় এবং বলে, থানু তুমি ভালো করলে। থানু তখন বলে, তোমাকে সবসময় তার কল পিক করার কোনো দরকার নেই, সবসময় তার কলের জবাব দেওয়ার দরকার নেই। তারপরে সে বলে, চলো তোমার ছবি তুলি। এরপর আমরা থানুকে দেখি যে জুনের অনেক কিউট কিউট পিকচার ক্লিক করে। এটা দেখে জুন অনেক হ্যাপি হয়। সে বলে, আমি এগুলো আমার ইনস্টাগ্রামের মধ্যে পোস্ট করব। তুমি এত ভালো ছবি তুলেছো, এটাতে আমি অনেক লাইক পাবো। থানু বলে, হ্যাঁ তুমি অনেক লাইক পাবে। এর পরের সিনে আমরা থানুকে দেখি, সে জুনের ফটো তোলার জন্য একটা নতুন লোকেশনে নিয়ে যাচ্ছিল, কিন্তু সেখানে ঘাস থাকায় জুনের হাত পায়ে চুলকানি হওয়া স্টার্ট হয়ে যায়। থানু তাকে জিজ্ঞেস করে, তোমার কি ঘাসের মধ্যে অ্যালার্জি আছে? জুন বলে, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। জুন তখন তাকে বলে, চলো তাড়াতাড়ি বাড়ি যাই, না তো তুমি অ্যালার্জিতে তোমার পুরো শরীর লাল হয়ে যাচ্ছে, তুমি ওখানে গিয়ে শাওয়ার নিয়ে নেবে। নেক্সট দিন আমরা থানু এবং জুনকে দেখি, তারা বাড়িতে আসে। তখনই সন জুনের কাছে আসে এবং দেখে তার পুরো শরীর রেড হয়ে গেছে। সে তখন থানুর উপরে রাগ করতে লাগে এবং বলে, তুমি জুনকে কোথায় নিয়ে গেছিলে? ঠিক তখনই সনের মাও সেখানে চলে আসে। জুন বলে, আমরা ছবি তুলতে গেছিলাম, কিন্তু আমি জানতাম না যে আপনার ঘাসের মধ্যে অ্যালার্জি আছে। সনের মা জুনকে বলে, তুমি তাড়াতাড়ি গিয়ে চান করে নাও। তখন সন জুনকে নিজের সাথে নিয়ে চলে যায়। সে তাকে বাথরুমে নিয়ে গিয়ে তার কাপড় খুলতে শুরু করে। জুন বলে, সন তুমি এটা কি করছো? সন বলে, আমি যদি কাপড় না খুলি তাহলে আমি দেখবো কি করে তোমার কোথায় কোথায় চুলকানি হচ্ছে। তারপর সন জুনকে ওয়াশ বেসিনের ক্যাবিনে বসিয়ে দেয় এবং তাকে পরীক্ষা করার ছলে তাকে কিস করতে লাগে। তারপর ধীরে ধীরে তাদের এই কিস অনেক বেশি ইন্টিমেট হতে লাগে এবং তারা ওখানেই রোম্যান্স করা স্টার্ট করে দেয়। এই সিনটা এত বেশি ডার্টি ছিল, আমি সেটা এক্সপ্লেন করতে পারছিলাম না। ওরা বাথরুমের মধ্যে রোম্যান্স করা স্টার্ট করে দেয়, তারপর সে তাকে বেডরুমে নিয়ে গিয়ে সেখানে ইন্টিমেট হওয়া স্টার্ট করে দেয় তার সাথে। ওদের যখন রোম্যান্স শেষ হয়ে যায়, তারা চান করতে যায়। তারপর সে ডিনারের মধ্যে আসে ডিনার করার জন্য। তখন থানু তাদের দুজনের দিকে তাকায় এবং টিস করতে হয়ে বলে, তুমি ওর সাথে নিজের কাপড় কেন চেঞ্জ করলে? শোন বলে, এতে তোমার কি আসতে যায়? থানু তখন জুনকে বলে, জুন একটি মেলা বসেছে, তুমি কি আমার সাথে যাবে? জুন মেলার কথা শুনে অনেক এক্সাইটেড হয় এবং বলে, হ্যাঁ আমি যাব। কিন্তু সনের এটা ভাল লাগে না, সে বলে না, জুন যাবে না। জুন অনেক হতাশ হয়ে যায়। তখন সনের মা সেটা নোটিস করে এবং সে সনকে বলে,
তুমি ওকে এখানে ঘোরাতে এসেছিলে, তাহলে তুমি তাকে বারণ করছো কেন? নেক্সট দিন আমরা পেনিকে দেখেছি যখন ঘুম থেকে উঠেছে দেখে পিজন তার পাশেই বসেছিল। পেনি বলে, আমার মনে হয়েছিল তুমি চলে গেছিলে। তখন জুন বলে, তোমার কি করে মনে হয় আমি এভাবে তোমাকে ছেড়ে চলে যাব? আমি তোমাকে এখানে চেক করার জন্য থেমে আসি। পেনি তাকে থ্যাঙ্কস বলে। পিজন বলে, থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই, আমিও খুব হ্যাপি। পেনি তাকে জিজ্ঞেস করে, তোমার মনে এখনো কেউ নতুন আসে নেই? পিজন বলে, এটা কি করে হতে পারে? আমার মনে তো শুধু তুমি আছো পেনি। পেনি এটা শুনে খুব হ্যাপি হয়। পিজন পেনির শরীর পরীক্ষা করে এবং বলে, তোমার জ্বর নেই। তারপর সে তাকে স্যুপ খেতে দেয়। নেক্সট দিন আমরা মেলার সিন দেখি, যেখানে থানুর সাথে সন এবং জুন এসেছিল। সন নোটিস করে যে জুন মেলাতে আসার পর অনেক হ্যাপি, তাই সে তাকে দেখে স্মাইল করতে লাগে। সন এবং জুন বাচ্চাদের রাইডের মধ্যে বসে এবং উপভোগ করে। নেক্সট দিন আমরা সনকে দেখি, সে জুনের দিকে তাকিয়েছিল। জুন একটা পুতুলের দিকে তাকিয়েছিল, যে এই পুতুলটা তার খুবই পছন্দ ছিল। জুন সেই পুতুলটা জেতার জন্য শুটিং গেম খেলে, কিন্তু কয়েক রাউন্ড খেলার পর সে সেটা হেরে যায়। থানু তাকে বলে, কোনো ব্যাপার না, এগিয়ে চলো, হয়তো তোমার অন্য কিছু পছন্দ আসবে। কিন্তু সন জুনের দিকে তাকায়, সে পুতুলটার দিকে তাকিয়েছিল, সে কত লাইক করছিল সে পুতুলটাকে। তাই যখন থানু এবং জুন সেখান থেকে চলে যায়, পিছন সেই পুতুলটাকে জিতে সে জুনের কাছে নিয়ে আসে। সন বলে, তোমার এটা পছন্দ ছিল তাই না, আমি এটা তোমার জন্য জিতে নিয়ে এসেছি। জুন সেই নরম পুতুলটি দেখে অনেক হ্যাপি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই তাদের কাছে একটি মেয়ে আসে। সেই মেয়েটি পিছনকে দেখে হাই বলে, কিন্তু পিছন সেই মেয়েটিকে দেখে একটুও খুশি হয় না। সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। থানুও তখন জুনের হাত ধরে সেখান থেকে তাকে নিয়ে চলে যায়। নেক্সট দিনে যখন সন আর জুন সবাই বাড়িতে ফেরে, তখন সন জুনকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? সে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। তারপর সন তাকে জানায়, মালি আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, যখন আমরা হাই স্কুলে পড়তাম তখন আমরা ডেট করতাম। জুন বলে, তুমি আমাকে এটা কেন বলছো? সন বলে, আমার মনে হলো তোমাকে এটা জানা উচিত। জুন বাহানা করতে হবে বলে, আমি খুব স্মেল করছি, যার জন্য আমাকে চান করতে যেতে হবে। সন তখন তাকে বলে, দাঁড়াও, আমিও চান করতে যাব, আমরা একসাথে শাওয়ার নেবো। তখন জুন বলে, কিন্তু আমি তোমার সাথে শাওয়ার নিতে চাই না। তখন তাকে জ্বালাতন করতে হয়ে বলে, কিন্তু আমি তো চাই, আর এটা আমার বাড়ি, এমনিও এটাতে জল বাজবে। জুন ইরিটেট হয়ে বলে, যদি এমনই ব্যাপার থাকে তাহলে তুমি গিয়ে স্নান করো, আমি যাবো না। সন হাসতে হয়ে তাকে বলে, আমি এখন তোমাকে জ্বালাতন করবো না, তুমি স্নান করে আসতে পারো। জুন তখন শাওয়ার নিতে চলে যায়। জুনে চলে যাওয়ার পর সনের ফোনের মধ্যে জিনের ফোন আসে। সন ফোন তুলে বলে, জুন এখন এখানে নেই, তুমি ওকে বারবার কল করো কেন? জন বলে, যখন সে আসবে তাকে তুমি বলে দেবে আমি ফোন করেছিলাম। সন বলে, ঠিক আছে, আমি তাকে বলে দেবো, এবং ফোন রেখে দেয়। তারপর সে থানুর কাছে গিয়ে বসে। থানু তাকে জিজ্ঞেস করে, তুমি এমন মুখ ঘোমরা করে কেন বসে আছো? আবার কি ওই বাচ্চাটার সাথে তোমার ঝগড়া হয়েছে? সন বলে, তুমি এসব কি বলছো, আমি এসব কিছুই শুনতে চাই না। থানু বলে, তুমি জেলাস ফিল করছো রাইট? থানু তখন তাকে জিজ্ঞাসা করে এবং বলে, তুমি সত্যি করে বলো তো, তোমার এবং সেই বাচ্চা ছেলেটার মধ্যে কি চলছে? তুমি কি তার সাথে থাকতে চাও, নাকি তুমি শুধু তাকে খেলার মতন ব্যবহার করছো? তখন থানুকে বলে, তুমি এইসব কথা আমাকে জিজ্ঞেস করা বন্ধ করো। তখন থানু বলে, আমার তো মনে হয় তুমি জেলাস ফিল করছো, আর যদি তাই হয় তাহলে তুমি তার সাথে ডেটে যাচ্ছ না কেন? পিসান বলে, তুমি তো জানো আমি ছোট বাচ্চাদের পছন্দ করি না। থানু বলে, আমি তোমাকে জুনের সাথে দেখেছি, তুমি সবসময় তার সাথে ভালো থাকো, আর তোমাকে এখন এসব প্রিটেন্ড করার কোনো দরকার নেই যে তোমাদের রিলেশনশিপ শুধু সিনিয়র এবং জুনিয়র, কারণ আমি তোমাদের দুজনকে কিস করতে দেখে ফেলেছিলাম। তখনই সন তাকে বলে, আমি জুনকে পছন্দ করতে চাই না। তখনই আমরা জুনকে দেখেছি শাওয়ার নিয়ে সেখান থেকে এসে এবং তাদের সব কথাগুলো শুনে ফেলে। থানু তখন তাকে জিজ্ঞেস করে, তুমি জুনকে পছন্দ করো না কেন? তখন সন বলে, সে এখন একটা ছোট বাচ্চা। থানু তাকে জিজ্ঞেস করে, তুমি কি পাগল, সে এখন একটা বাচ্চা নয়? সন আবার বলে, তবু সে আমার থেকে ছোট। তুমি কি কখনো দেখেছো আমি নিজে থেকে ছোট কোনো পার্সনকে ডেট করেছি? থানু তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি এসব মালির জন্য বলছো রাইট? আমরা সনের অতীতে দেখতে পাই, যখন সে মালিকে ডেট করতো, মালি তাকে একটা নির্জন জায়গায় ডেকেছিল। তখন তাকে বলছিল, আমাদেরকে এখানে একা দেখা করা উচিত হয়নি, যদি কেউ আমাদের এভাবে দেখে ফেলে তাহলে কি হবে? কিন্তু মালি তাকে বলে, কিছু হবে না, আমি তোমার সাথে সময় কাটাতে চাইছিলাম। আর এটা বলে সে সনের ক্লোজে চলে আসে তাকে কিস করার জন্য। কিন্তু সন তাকে কন্টিনিউসলি মানা করে যাচ্ছিল আর বলছিল কেউ দেখে ফেলবে। কিন্তু মালি মানার জন্য রাজি হচ্ছিল না। এর মধ্যে মালির বাবা সেখানে চলে আসে। মালি তখন দৌড়ে তার বাবার পিছনে লুকিয়ে পড়ে এবং বলে, সে আমাকে এখানে একা ডেকেছিল। মালির বাবা তখন সনকে নিচে ঠেলে দেন। তিনি তখন সনকে বকা দিতে শুরু করেন। কিন্তু সন তার বাবাকে বোঝাবার চেষ্টা করে, আপনার ভুল হয়েছে, আপনার মেয়ে আমাকে এখানে ডেকেছিল, সে কিছুই করেনি। অন্যদিকে আমরা মালিকে দেখি, সনকে এই অবস্থায় দেখা পড়ছে অনেক বেশি স্মাইল করছিল। বর্তমান দিনে সন থানুকে বলছিল, এই কারণেই আমি কাউকে ডেট করতে চাই না। কিন্তু তখন থান বলে, কিন্তু সে এখন জুন, সে মালি না, আর এটি অনেক পুরানো কথা হয়ে গেছে, তোমাকে এগিয়ে যাওয়া উচিত। সন বলে, আমি এটাকে কি করে ভুলবো, তুমি তো জানো আমি জেলে যেতে যেতে বেঁচেছিলাম।
থানু বলে আমি এই কথাটা কি করে ভুলতে পারি, আমাদের বাবা মাকে অনেক ক্ষমা চাইতে হয়েছিল, যেখানে তোমার কোনো দোষ ছিল না। সন তখন তাকে বলে, আমি যদি কোনো ছোট মানুষের সাথে লাভ করি সে জুন ডেফিনেটলি হবে না। অন্যদিকে আমরা জুনকে দেখি এসব কথা শোনার পর সে পুরো ব্রোক হয়ে যায়, সে অনেক কষ্ট পায়।